আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা স্কুলের কিংবা মাদ্রাসার রেজাল্ট শিট নিয়ে ভাবছেন তাদের জন্য এই ভিডিওটিতে আপনারা রেজাল্ট শিট তৈরি করতে পারবেন উইদাউট ফর সাবজেক্ট 2 মার্ক। অর্থাৎ রেজাল্ট শিট তৈরি করতে চতুর্থ বিষয়ের যে মার্ক 2 মার্ক বাদ দিয়ে বাকি মার্কগুলো কাউন্ট করে আপনারা রেজাল্ট তৈরি করতে পারবেন। এই হিসাবে এই রেজাল্ট শিটটি তৈরি করা আছে। তো আপনারা এখানে দিতে পারেন এই কলামে যে ক্রমিক নাম কিংবা এই ক্রমিক নাম্বারটি রোল হিসেবে ব্যবহার করতে পারবেন। এখানে আপনারা ক্রমিক নাম্বার যেটি ব্যবহার করবেন রোল। এখানে দিবেন স্টুডেন্ট নেম, আপনাদের যত স্টুডেন্ট আছে শ্রেণী ওয়াইজ। এখানে দেওয়া আছে বাংলা, এই ফার্স্ট পেপার সেকেন্ড পেপারও কাউন্ট করতে পারবেন। আমি শুধু এখানে 1 2 3 4 5 এই 5টি বিষয়ের মার্ক, তবে এখানে ফোর্থ সাবজেক্ট এর মার্ক এখানে দেখানো হয়েছে। বাকি যে 4টি বিষয় রয়েছে বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, এটি কম্পালসরি সাবজেক্ট, এটি হলো ফোর্থ সাবজেক্ট। এইভাবে মার্ক সাজিয়ে আমি রেজাল্ট শিটটি তৈরি করে রেখেছি এবং আপনারা এই রেজাল্ট শিট দেখে পূর্ণাঙ্গটি রেজাল্ট শিট তৈরি করতে পারবেন। সেই নিয়ম আমি এখানে রেডি করেছি এবং সেই নিয়মও আপনাদেরকে জানানো হবে। তো আমরা বাংলা মার্ক এখানে যোগ করেছি স্টুডেন্ট ওয়াইজ। এখানে এলজি লেটার গ্রেড মার্ক বের করা হয়েছে। অর্থাৎ এখানে যদি যেখানে রয়েছে যে এই সেলে যদি আমি ক্লিক করি তাহলে এই যে উপরে একটি বার রয়েছে, এই যে উপরে বার ফর্মুলার বার, এখানে ফর্মুলা বার নিয়ম দেওয়া রয়েছে। এখানে যদি আপনি এখানেই ক্লিক করেন, এখানেই যদি আপনি ক্লিক করেন তবে এখানে আপনি সব মার্ক এখানে দেখতে পারবেন। এখানে যদি ক্লিক করি এখানে দেখা যাবে ফর্মুলা বার এখানে দেওয়া রয়েছে। যেমন আমি এই যেখানে যদি দেওয়া হয় এখানে রয়েছে যে এই যে ফর্মুলার বার রয়েছে ইকুয়াল ইফ C6, অর্থাৎ আমি এই কলামের লেটার গ্রেড বের করব। আমাদের মূল টার্গেট হলো এই কলাম, এই কলামের যে লেটার গ্রেড বের করব, এই যে সেল, এই সেলে এর লেটার গ্রেড বের করব এখানে এই সেলে। তাহলে আমাকে এখানে লিখতে হবে এই ফর্মুলার বার্গে, অর্থাৎ আমি এইখানে যে এই সেলের রেজাল্ট বের করব আমার তার আগের সেলের, অর্থাৎ এই সেল রয়েছে C6। তাহলে এখানে আমি লিখব, যখন আমি এখানে সিলেক্ট করলাম তখন ফর্মুলার বারে এখানে দেওয়া আছে C6 গ্রেটার দেন ইকুয়াল 80। অর্থাৎ যদি এই C6 সেলের মার্ক 80 এর উপরে হয়, কমা ইনভার্টেড কমা A প্লাস, ইনভার্টেড কমা কমা, অর্থাৎ 80-র উপরে মার্ক হলে তার মান হবে A প্লাস। তারপর কমা দিয়ে ইফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে C6 গ্রেটার দেন 70, অর্থাৎ যদি এই সেলের নাম্বার ৭৭-এর বেশি হয়, ইনভার্টেড কমা A, ইনভার্টেড কমা ক্লোজ কমা, অর্থাৎ ৭৭-এর বেশি হলে তার মান হবে A। আবার লিখেছি কমা ইফ, যদি ফার্স্ট ব্র্যাকেট C6 গ্রেটার দেন 60, যদি ৬০-এর উপরে হয়, ইনভার্টেড কমা A মাইনাস ইনভার্টেড কমা ক্লোজ, তাহলে এর মান হবে A মাইনাস। তারপরে দিয়েছি ইফ ফার্স্ট ব্র্যাকেট C6, এই C6 এর মান যদি গ্রেটার দেন 50, যদি 50-এর উপরে হয়, ইনভার্টেড কমা B ইনভার্টেড কমা ক্লোজ, তাহলে মান হবে B। আবার শর্ত লাগিয়েছি ইফ ফার্স্ট ব্র্যাকেট C6 গ্রেটার দেন 40, যদি 40-এর উপরে হয় তখন হবে C। আবার শর্ত দিয়েছি ইফ C6 গ্রেটার দেন 33, যদি 33-এর উপরে হয় তাহলে হবে D। আবার শর্ত দিয়েছি ইফ C6 লেস দ্যান 33, যদি 33-এর নিচে হয় তাহলে রেজাল্ট দেবে F।
তারপরে এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হবে যতটি আমি ইফ দিয়েছি, অর্থাৎ যতটি শর্তর পর ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি অতটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে ইন্টারে চাপ। এখানে দেখেন সবগুলো এখানে শর্ত রয়েছে। 80 হলে এ প্লাস, আপনি একটা বুঝবেন, বুঝে ওই শর্তগুলো ওই সূত্রগুলো আপনি সবখানেই ব্যবহার করতে পারবেন। এখানে C6 গ্রেটার দেন 80, যদি C6 গ্রেটার দেন 70 মার্ক এখানে ইনভার্টেড কমার ভেতরে রাখবেন। তারপর আরেকটা যখন ইফ লাগাবেন তখন কমা দিবেন, মানে সবগুলোতেই ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করে আবার কমার পর আপনারা ইফ লাগাবেন। সবগুলো এইভাবে দেওয়া রয়েছে। তারপরে শেষের যে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হবে, দেখেন ইফ এর পর কয়টি ফার্স্ট ব্র্যাকেট আছে, এখানে একটি আছে, এখানে একটি আছে, এখানে একটি, তার মানে 1 2 3 4 5 6 7, এখানে দেন 1 2 3 4 5 6 7, তার মানে 7টি ব্র্যাকেট ক্লোজ দিয়ে আপনারা ইন্টারে চাপ দেবেন ও রেজাল্ট দিয়ে দেবে। তাহলে আপনি একটা রেজাল্ট বের করবেন। এখানে মার্ক দেওয়া আছে 80, যদি আপনি এই মার্কটি কমিয়ে দেন তারপরে ইন্টার চাপ দেন, অটোভাবে এখানে সে বি রেখেছে, কারণ ওর মার্ক হলো 56 যা 60-এর নিচে, 60-এর নিচে 50-এর উপরে হলে বি। এখানে আপনি যদি 99 দেন, দেখেন ও রেজাল্ট এ প্লাস দিয়েছে। তার মানে আপনি একটির লেটার গ্রেড বের করবেন। একটির লেটার গ্রেড বের করার পর এখানে কোনো লেটার গ্রেড নেই, তাহলে দেখেন কি হয়। এখানে আপনি একটি লেটার গ্রেড বের করলেন, পরে আপনি পরে যে হাজারো সংখ্যা থাক না কেন আপনি এখানে লেটার গ্রেড একটি বের করে আপনি মাউসের লেফট বাটন, এই যে মাউস নড়াচড়া করতেছে, আপনি এই বামে নিচে ডানে নিচে এনে যখন প্লাস চিহ্ন হবে, এই যে প্লাস, যখন এখানে একদম প্লাস হলো, মাউসের বাম বাটন চেপে ধরে আপনি নিচে ড্রাগ করবেন, করেন এইখানে এফ কেন দেখালো, এখানে কোনো মার্ক নেই, আপনি এখানে মার্ক দেন, দেখেন কি হয়। তার মানে এখানে আপনি যা মার্ক দিয়েছেন ও রেজাল্ট তাই দিয়েছে। আপনি এখানে 0 দেন, দেখেন কি হয়, ও 0 দিয়েছে। তার মানে এখানে শর্ত আমি লাগিয়ে দিয়েছি, এই শর্তেই সে কাজ করবে। দেখেন এখানে একই সূত্র। একটি মজার বিষয় হলো যে আপনি যখন এখানে রাখবেন তখন একটি সেল দেখাবে, পরে আপনি যেখানে রাখবেন সেখানে আরেকটি সেল দেখাবে। এইভাবে আপনি সঠিক সূত্র ব্যবহার করে অনুরূপভাবে যখন আপনি জিপি বের করবেন, আর এই জিপিটা বের হবে, আপনি জিপি বের করবেন অর্থাৎ গ্রেড পয়েন্ট বের করবেন এই C6-এর, অর্থাৎ এই যে নাম্বারটি আছে এই নাম্বারের আপনি জিপি বের করবেন। এই জন্য এখানে যখন আপনি সিলেকশন করবেন তখন ফর্মুলার বারে আপনাকে লিখতে হবে ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট C6, অর্থাৎ আপনি C6-এর এই যে বাংলার বিষয়ের যে মার্ক আছে এই বাংলা মার্ক এর সাবজেক্ট এর জিপি বের করবেন। এর জন্য আপনাকে লিখতে হবে ইফ ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট C6 গ্রেটার দেন 80, 5, তার মানে আপনি এর আগেরটাতে যখন লেটার গ্রেড বের করলেন তখন আপনি লিখেছেন যদি 80 এর ঊর্ধ্বে হয়
তখন এ প্লাস। এখন আপনি বের করবেন জিপি, গ্রেড পয়েন্ট। গ্রেড পয়েন্ট বের করার জন্য আপনাকে সংখ্যা লিখতে হবে। 80 এর উপরে যদি হয় 5। তারপরের শর্ত লাগিয়ে দিবেন ইফ C6 গ্রেটার দেন 70। যদি 70-এর বেশি হয় তখন ও রেজাল্ট দেবে 4। তারপর আবার শর্ত লাগাচ্ছেন ইফ C6 গ্রেটার দেন 60। যদি 60 এর উপরে হয় তখন ওর ফলাফল দেবে 3.5, কমা আবার শর্ত লাগাচ্ছেন ইফ C6 গ্রেটার দেন 50। যদি 50-এর উপরে হয় ও রেজাল্ট দিবে 3, কমা আবার কমা দিয়ে আপনি আবার শর্ত দিচ্ছেন ইফ C6 গ্রেটার দেন 40। যদি 40-এর উপরে হয় তো রেজাল্ট দেবে 2। আবার শর্ত দিচ্ছেন ইফ C6 গ্রেটার দেন 33। যদি 33-এর উপর হয়, কমা 1, কমা। তার মানে আপনি তাকে ফলাফল দিতে বলছেন যে 1 দিবা। আবার শর্ত দিচ্ছেন ইফ C6 লেস দেন 33। যদি 33-এর নিচে হয় তাহলে ও রেজাল্ট দেবে কি 0। তো আপনি এখানে সেই কথাটা উল্লেখ করতে পারেন, কিংবা ওকে কমা দিয়েই রাখলেন। তাহলে এখানে আমি যদি 0 দেই দাও দিতে পারবো, আর এখানে যদি তাকে শর্ত দিতে যদি এর নিচে হয় তাহলে তুমি 0 দিবা। তাহলে এখানে দিয়ে আমি কমা দিয়ে এখানে ব্র্যাকেট ক্লোজ করব। পূর্বের ন্যায় লেটার গ্রেড যেভাবে আমি বের করেছি, যতটি ওকে শর্ত দিয়েছি অতটি কমা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার। তার মানে আমি এখানে যত জায়গায় ইফ এর পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে এখানেও তাকে 7টি শর্ত দিয়েছি। যখন 7টি শর্ত দিয়েছি 7টি ব্র্যাকেট ক্লোজ করে আমি ইন্টারে চাপবো, তাহলে ও আমাকে জিপিএ দিয়ে দিবে। তাহলে এখন দেখি যে এখানে আছে 99, তাহলে 99 মানে 80-র উপরে। এখন 80-র উপরে যদি হয় ও আমাকে দিয়ে দিবে হলো এ প্লাস, অর্থাৎ 5। এখানে যদি আমি বলি যে না ও নাম্বার হলো 45, এখন এই 45 লিখি, যদি আমি এখানে লিখি তাহলে দেখেন ও নাম্বার হলো কি, তাহলে এখন দেখেন এখানে 45, ও আমাকে রেজাল্ট দিল যে জিপি পেয়েছে সে 2। এখানে যদি আমি দেই যে না ওর মান হলো 23, তাহলে 23 যদি হয় আমি ওকে শর্ত লাগিয়ে দিয়েছি যদি 33-এর নিচে হয় ওর মান হবে কি 0। এবং লেটার গ্রেডও ও দিয়েছে এফ। আমি শর্ত দিয়েছিলাম যে যদি 33-এর নিচে হয় তাহলে লেটার গ্রেড পাবে এফ এবং জিপি পাবে 0। এখন যদি দেই না যে সে 79 পেয়েছে, তাহলে দেখেন কি হলো ও জিপি এখন কত হলো। তার মানে আপনি একটি জিপি বের করবেন, বের করার পর এখন এই জিপি বের করে আপনি একটা কলাম সিলেক্ট করে একটা সেল সিলেক্ট করে পূর্বের ন্যায় এই যে মাউস পয়েন্টার এসে ডানের নিচে যখন এখানে আনবেন, এখানে দেখেন এখানে সেলে রাখার পর এক চেহারা হলো, এখানে নিচে আনার পর আর এক চেহারা। তার মানে এখানে জলছাপার মতো দেখা যাচ্ছে, এখানে কিন্তু আনলেই প্লাস হলো। যখন এখানে প্লাস হইলো, এখানে যদি মাউস পয়েন্টার বামে চাপে ধরে কাজ হবে না। যখন এখানে আনবেন, যখন বরাবর প্লাস চিহ্ন হলো, তখন মাউস পয়েন্টারের বাম বাটন চেপে ওখানে ক্লিক করে চেপে আপনি টান দেবেন, ড্রাগ করে নিয়ে আসবেন। যত সংখ্যা আছে সব সংখ্যা, বামে যত সংখ্যা আছে সব সংখ্যার ফলাফলও দিয়ে দেবে। এখানে দিল প্লাস আর এখানে দিল 0, কেন ও বাংলায় পেয়েছে 0। এখন যদি বলি না ও 66 পেয়েছে, এখন ইন্টারে চাপ দেন, দেখেন কি হয়। তার মানে 66 পেয়েছে, লেটার গ্রেডও চেঞ্জ হয়েছে, তার জিপি মার্কও চেঞ্জ হয়েছে। আপনি এইভাবে একটি কাজ করলেন, অর্থাৎ
আপনার রেজাল্ট শিট দ্রুত হয়ে যাবে। আপনি একটা লেটার গ্রেড বের করবেন, একটা জিপি বের করবেন। আপনি একটা বের করে লেটার গ্রেড এবং জিপি এই দুইটাকে সিলেক্ট করে আপনি কপি করবেন, কন্ট্রোল সি, দুইটা সিলেক্ট করে এই সূত্র আপনি এই পেজে বা অন্য পেজে যেখানেই নিয়ে যান না কেন একই অবস্থা হবে। আপনি এখানে সিলেক্ট কপি সিলেক্ট করে কন্ট্রোল সি তে কপি এখানে যদি আনেন, এখানে আনে পেস্ট করলেন, তাহলে এই একই সূত্রটি এখানে প্রয়োগ হলো। এখন দুইটি সিলেক্ট করবেন। এখন এই দুইটি সেল সিলেক্ট করে নিচে মাউস পয়েন্টার ডানে নিচে রেখে আপনি ড্রাগ করবেন, যত দূর নিয়ে যাবেন তত দূরেই ও ফলাফল দিয়ে দেবে। তার মানে আপনি একটি কলাম এর লেটার গ্রেড জিপি বের করে আপনি সব কলামে একই সূত্র প্রয়োগ করতে পারবেন। কপি, এখানে কন্ট্রোল ভি এনে ড্রাগ করে নিয়ে আসেন, সব কলামে হয়ে যাবে, হয়ে গেল। আপনি এখানে আনবেন, এখানে এনে কপি করবেন, এখানে পেস্ট করবেন, একই সংখ্যা সব জায়গায় আপনি রাখতে পারবেন। আপনি দেখেন এখানে চেঞ্জ করেন কি হয়, আপনি এখানে 88 দেন, দেখেন কি হলো, এই সব চেঞ্জ হলো। এইভাবে ফোর্থ সাবজেক্টের লেটার গ্রেড এবং জিপি আপনি বের করবেন। তারপর এখানে টোটাল মার্ক একটা দেয়া আছে, এই টোটাল মার্ক আপনি কিভাবে বসাবেন, অর্থাৎ এখানে এই যে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞানের মার্কগুলো এখানে যোগ করা হয়েছে। আপনি মার্ক কীভাবে যোগ করবেন, যে এখানে যদি আপনি মার্ক যোগ করেন, আমি একটি মার্ক যোগ করে দেখাচ্ছি। তো এই মার্ক যোগ করার জন্য আপনি এখানে সেল সিলেক্ট করে আপনি ইন্টার ইকুয়াল চাপবেন, SUM সাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট আপনি এই সেলের মার্ক যোগ করবেন। বাংলা সিলেক্ট করলেন, দেন ওখানে সিলেক্ট রয়েছে, তারপর আপনি প্লাস দিলেন, তারপর এই সেল সিলেক্ট করবেন, তারপর প্লাস দিবেন, তারপর এই সেল সিলেক্ট করবেন, আবার প্লাস দিবেন, তারপর সায়েন্স এই সেল সিলেক্ট করবেন, তারপর ব্র্যাকেট ক্লোজ করবেন। মনে করেন 4টে বিষয়ের আপনি মার্ক যোগ করবেন, এখানে ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার দেন ও টোটাল মার্ক এখানে দিয়েছে। এখানে টোটাল মার্ক দিয়েছে, এখানে এই মার্কটা যোগ রয়েছে। আমি 4টার এখানে মার্ক যোগ করে দিলাম, কিন্তু এখানে 5টার মার্ক যোগ করা হয়েছে। যাই হোক, এইভাবে আপনার মার্ক যোগ করতে পারবেন। তো মার্ক যোগ হলো, এখন লেটার গ্রেড, টোটাল মার্ক, তারপর টোটাল জিপি। এখন টোটাল জিপি আপনি কিভাবে যোগ করবেন, তার মানে এখানে টোটাল জিপি যোগ করা রয়েছে। এই যে জিপি মার্ক, অর্থাৎ সব বিষয়ে যে জিপি মার্ক, এখানে 4টি বিষয়ের জিপি মার্ক যোগ করা হয়েছে। এই যে জিপি, এই সংখ্যা, এই সংখ্যা, এই জিপি, এই জিপি এইখানে যোগ করা হয়েছে, এই যে এখানে যোগ করা হয়েছে। আপনি এখানে সব মার্ক একটি যোগ করে বাকিগুলো ড্র্যাগ করে নিয়ে আসবেন। তারপর টোটাল জিপির ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে ফোর্থ সাবজেক্টের মার্ক এখানে বাদ দেওয়া হয়েছে। এই ফোর্থ সাবজেক্টের মার্ক কিভাবে বাদ দেবেন, এটি হলো আপনি এই মার্কটি বাদ, ফোর্থ সাবজেক্টের মার্ক কাউন্ট করে আপনি অ্যাভারেজ করতে পারবেন, কিংবা ওখানে 2 মার্ক বাদ দিয়ে বাকি যে মার্কটি আছে ফোর্থ সাবজেক্টের এটি কাউন্ট হবে। এর জন্য সূত্র হলো এখানে দেওয়া আছে, দেখেন, তার মানে এখানেও শর্ত লাগিয়ে দেওয়া আছে। আপনি এখানে যে টোটাল জিপিটি বের করবেন, কিভাবে বের করবেন, ইকুয়াল ইফ S6, অর্থাৎ টোটাল জিপিতে যে বের হয়েছে এই টোটাল জিপি থেকে আপনি 2 মার্ক বাদ দেবেন। তার মানে টোটাল জিপিটা বের করা হয়েছে এখানে ফোর্থ সাবজেক্ট সহ, ফোর্থ সাবজেক্ট সহ এখানে জিপি বের করা হয়েছে। এই ফোর্থ সাবজেক্ট সহ যখন আপনি জিপি বের করবেন তখন কিভাবে ব্যবহার করবেন, ও এখানে টোটাল জিপি বের করার আগে আপনাদের একটি বিষয় মাথায় রাখতে হবে, যে এখানে আমরা এই টোটাল জিপিতে বের করেছি, এই টোটাল জিপিতে কিভাবে বের করেছি দেখেন, ইফ ইকুয়াল ইফ
ফার্স্ট ব্র্যাকেট অর ফার্স্ট ব্র্যাকেট E6 অর্থাৎ E6 এর যে E6 অর্থাৎ E6 এই গ্রেড পয়েন্ট থেকেই টোটাল জিবি বের হবে। E6 ইকুয়াল 0 অর্থাৎ এই E6 এখানে যদি 0 গ্রেড পয়েন্ট 0 হয় কমা A6 অর্থাৎ এই যেখানে যে জিপি আছে 86 ইকুয়াল 0 K6 অর্থাৎ এই যে K6 ইকুয়াল 0 N6 এই যে N6 ইকুয়াল 0 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ কমা এফ। তার মানে এখানে যদি শর্ত দেওয়া আছে যে যদি জিপি এর কলামগুলো অর্থাৎ এখানে 4টি বিষয় দেওয়া আছে, এখানে যদি আপনারা 10টি বিষয় যোগ করেন 10টি সাবজেক্টের রেজাল্ট দেন তাহলে আপনারা এখানে 10টি লিখবেন যে 10টি অর্থাৎ সেল সিলেক্ট করে আপনারা ইকুয়াল দিয়ে 0 দিবেন। তার মানে আপনারা যত কলাম যত সেল এর ফলাফল জিপি বের করবেন অতটি লিখে 0 দেবেন। তার মানে যতটি সেলের জিপি বের করবেন এইগুলোতে যদি 0 হয় তাহলে ও পাবে এফ, মানে সবগুলোতে এফ। আমি শর্ত লাগিয়ে দিছি। তারপরে দিলাম ইফ Q6 কি Q6 হলো এখানে এই যে 4 সাবজেক্টের একটা কলাম আছে Q6, এই যে Q6 তারপরে আমি বলছি যে Q6 লেস দ্যান 2। তার মানে এখানে টোটাল যে 4টে সাবজেক্ট আছে 4টার ক্ষেত্রে আমি দিলাম 0 হলেই হবে এফ। আর যদি 4 সাবজেক্টের জিপিটা 2 এর নিচে হয় তাহলেও কি হবে, তাহলেও হবে 0। তারপর দিছি সাম। এখন সব সাবজেক্টের জিপি যোগ আছে। সাম E6 এই যে E6 কমা H6 এই যে H6 কমা K6 কমা N6। তার মানে এই 4টি গ্রেড পয়েন্ট আমি যোগ করতেছি। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কমা সাম আবার যোগ করতেছি E6 H6 K6 N6 এবং Q6। তার মানে সব সেল এর মার্ক যোগ করে শেষে 4th সাবজেক্ট থেকে -2 দিয়ে এখানে এই যে সামের পর অর্থাৎ শেষের যে শর্ত আমি দিয়েছি এখানে এই যে শর্ত দিয়েছি ব্র্যাকেট দিয়েছি 1 2 3 এই যে একটা এখানে একটা ব্র্যাকেট এখানে একটা ব্র্যাকেট এখানে ব্র্যাকেট, এই জন্য 3টি ব্র্যাকেট ক্লোজ করে আমি ইন্টারে চাপব। তাহলে এখানে টোটাল মার্ক এর টোটাল জিপি বের হবে অর্থাৎ এখানে যে জিপিগুলো রয়েছে এই জিপিগুলো 4th সাবজেক্টের 2 মার্ক মাইনাস দিয়ে এখানে জিপি বের হলো। এইভাবে আমি এখানে ড্র্যাগ করে নিয়ে আসবো, যতটুকু ইচ্ছে নিয়ে আসলাম। এখন এই টোটাল জিপি থেকে আমাকে টোটাল জিপিএ বের করতে হবে, গ্রেড পয়েন্ট অ্যাভারেজ বের করতে হবে। তার মানে এখানে ভাগ রয়েছে, যেহেতু 4 সাবজেক্টের মার্ক 2 মাইনাস দিয়ে বাকিটা যোগ হবে, আর তার সাথে এখানে যে বাকি 4টি বিষয় রয়েছে এই 4টি বিষয়ের জিপি ভাগ হবে। এখানে দেওয়া আছে যে এখানে এই ফলাফলটি বের হবে ইফ H6, তার মানে হলো এই টোটাল যে জিপি আছে H6 ইকুয়াল এফ। তার মানে এখানে যদি এই টোটাল জিপিটা যদি সে 4টি
একটি সাবজেক্ট এর মার্ক যোগ করে তার ফলাফল যদি এফ হয় তাহলে কমা এফ, তাহলে ও এফ দেখাবে। 4টি মার্ক এর জিপি পয়েন্ট যোগ করে যদি এফ হয় তাহলে রেজাল্ট দেখাবে এফ, কমা ইফ আর যদি এই S6 অর্থাৎ X6 যে আমি কাউন্ট করেছি এই কাউন্ট ভাগ দিয়েছি 4টি দিয়ে, তার মানে ফোর্থ সাবজেক্ট এখানে যে রিলিজিয়ন রয়েছে ইসলাম শিক্ষা বা ধর্ম, এখানে এই ধর্মের বিষয়টি বাদ দিয়ে বাকি যে 4টি মার্ক আছে এই মার্ক এর ভাগ দেওয়া আছে, অ্যাভারেজ দেওয়া আছে। তার মানে এখানে হলো জিপি 1 2 3 4, জিপি 1 2 3 4, এই 4টি আবশ্যিক বিষয়ে ভাগ দেওয়া আছে। তার মানে হলো S6 ভাগ 4 গ্রেটার দ্যান 5, অর্থাৎ এখানে এই 4টি বিষয়ে মার্ক দেওয়া আছে। 5-এর অতিরিক্ত যদি হয় তাহলে ও 5-এ দিবে। তার মানে হলো যেহেতু সর্বোচ্চ মার্ক হলো গ্রেড পয়েন্ট হলো 5, অর্থাৎ এর মান এখানে যদি এফ হয় তাহলে রেজাল্ট দিবে এফ, আর এই 4টি বিষয়ের যদি 5 হয় তাও রেজাল্ট দেবে 5, কারণ 5-এর চেয়ে অতিরিক্ত তো কোনো গ্রেড পয়েন্ট নেই। তারপর দিচ্ছি যে A6/5, তার মানে সে সর্বোচ্চ যত মার্ক হোক সে 5 দিয়ে খেলতে হবে, আর যদি এর চেয়ে কম হয় তাহলে তার ফলাফল তাই দিবে, দিয়ে যদি ইন্টারে চাপ দেয় তাহলে ওর রেজাল্ট দিয়ে দেবে। এখন যদি এখানে যে এর ফলাফল হলো কত 20, তাহলে টোটাল মার্ক এখানে 20, এখানে যদি ওকে দেওয়া হয় যে একটি বিষয় মার্ক কমে দিয়ে দিলাম ইন্টার, দেখেন একটা বিষয় ও মার্ক কম পেয়ে এখানে রেজাল্ট দিল কি তার টোটাল জিপি আসলো 18। এখন যদি বলি যে না এখানে সে 89 পেয়েছে, তাহলে এখানে টোটাল পয়েন্ট কত হলো 21, তাহলে আমার টোটাল ভাগ হলো 4টি বিষয় দিয়ে, কিন্তু আমি এখানে শর্ত লাগিয়ে দিয়েছি যে ওকে ওই শর্ত এই জন্যই লাগিয়ে দিয়েছি যে ওখানে যদি 5-এর বেশি হয় তাও আমাকে কি দিবে 5ই দিবে। তার মানে এখানে এমন একটা পয়েন্ট পেয়েছে যে তার পয়েন্ট টোটাল আসলো 21 কীভাবে আসলো, এই যে ফোর্থ সাবজেক্ট এখানে রয়েছে এই ফোর্থ সাবজেক্টের 2 মার্ক বাদ দিয়ে তার মার্কটা যোগ হয়েছে। এখানে যদি দেই যে সে 23 পেয়েছে, ফোর্থ সাবজেক্টে সে 23 পেয়েছে, এখন দেখেন রেজাল্ট কমে আসছে, কারণ এখানে 23 পেয়েছে তার মানে হলো ফেল। এখন ফেল যদি হয় কিন্তু এখানে টোটাল মার্ক তার এই জিপিগুলো যোগ করলে দেখা যাবে যে তার 18 হবে, যেমন 5 5 10 15 3 18, তার মানে এখানে তার টোটাল মার্কটা এখানে 2 মার্ক বাদ দিয়ে যে মার্কটি আছে তার আর কাউন্ট হয়নি। কিংবা এখানে যদি 40ই দেই, এখানে যদি 40 মার্ক দেওয়া হয় তখন এফ দেখাবে না, কিন্তু গ্রেড পয়েন্টও চেঞ্জ হলো না। কিন্তু এখানে দেখেন যে এখানে যদি আমি যেই যে সে 50 পেয়েছে, এখন দেখেন কি হয়, তার মানে এখানে 50 পেয়েছে 2 মাইনাস গিয়েছে আর 1 পয়েন্ট যোগ হয়েছে। এখন এখানে দেখেন জিপি 5, এখানে জিপি 5 5 5 10, এখানে জিপি 5 তার মানে 15, এবং এখানে জিপি 3 তার মানে হলো কি কত পেল, সে 18 পেয়েছে, এবং 18-এর সাথে তার এই যে ফোর্থ সাবজেক্টের যে 50 মার্ক 50, এখানে 2 মাইনাস দিয়ে 1 পয়েন্ট যোগ হয়েছে। এখন যদি বলি যে এখানে দেখেন সে 48 পেয়েছে, 49 পেয়েছে, এখন 49 যদি পেয়ে থাকে তাহলে এখানে টোটাল মার্ক কত হলো 18 হলো, কারণ এখানে যে 1.2 মাইনাস যাওয়ার পর অবশিষ্ট যে মার্ক আর নেই, তার ভান্ডারে আর মার্ক নেই, যার কারণে তার
এই কম্পালসারি যে সাবজেক্ট আছে এই কম্পালসারি সাবজেক্টের মার্কই যোগ হয়েছে। এখন যদি বলি না ও এখানে এ প্লাস পেয়েছে, এখন দেখেন কত হলো 80, মানে 21 হলো। এখন 21 হলো কীভাবে? এখন এখানে টোটাল জিপি কম্পালসারি 4টে সাবজেক্টে সে পেয়েছে হলো 18 পেয়েছে। এখন 18-র সাথে এখানে সে পেয়েছে 89 মানে হলো তার এখানে 3 পয়েন্ট যোগ হয়েছে, 2 মাইনাস গিয়ে 3 পয়েন্ট যোগ হয়েছে, তার মানে 21। এখন 21 হলো স্বাভাবিকভাবে এই মার্কটাকে আমরা যখন টোটাল গ্রেড পয়েন্ট করেছি তখন ভাগ দিয়েছি 4 দিয়ে। এখন 4 দিয়ে ভাগ দেওয়ার পর সে টোটাল মার্ক হলো কত? 4 পাঁচা 20, কিন্তু এখানে 21, তার মানে 21-এ যেহেতু 1 পয়েন্ট 4 পাঁচা 20 আরও 1 পয়েন্ট যোগ রয়েছে, তাহলে মানে বেশি রয়েছে, তাহলে এখানে তার এই 1 পয়েন্টও ভাগ হওয়ার কথা। তার মানে এখানে আমি যখন কমান্ড দিয়েছি ওকে বলে দিয়েছি যে যদি এখানে এফ হয় তাহলে তুমি রেজাল্ট দিবা এফ, আর যদি এখানে 5 হয় কিংবা 5-এর বেশি হয় তখনও তুমি রেজাল্ট দিবে 5। তার মানে হলে 5-এর চেয়ে তোমাকে আর রেজাল্ট বেশি দেয়া যাবে না। এবং এই সে ওখানে এই রেজাল্ট সে ওইভাবেই দিয়েছে যে 5-এর অতিরিক্ত সে রেজাল্ট আর কাউন্ট করেনি। তাহলে এখানে দেখেন এই যে এখানে যে টোটাল মার্কটা রয়েছে এখানে তো 17 পেয়েছে, 17 পাওয়ার পর সে রেজাল্ট দিয়েছে কত? 4.25। তার মানে এখানে অ্যাভারেজ যখন আমরা করেছি তার ফলাফলটা এখানে রয়েছে। এখন এই কলামে দেখেন যে এখানে কি রেজাল্ট দিয়েছে, সে দিয়েছে এফ। কেন এফ দিয়েছে? আমি বলেছি যে টোটাল জিপি এখানে এই যে দেখেন এখানে যে আমি শর্ত লাগিয়ে দিয়েছি যে যদি তোমার S6 কলামে, অর্থাৎ এই 6 কলামে এইখানে এই যে এসের যে কলামটি আমি সেলটি বের করব সেখানে যদি তোমার এফ হয় তুমি এফে দিবা। তার মানে হলো S8, এখানে দেখেন S8 ইকুয়াল এফ। যদি এফ হয়, যদি এফ হয় তাহলে ও রেজাল্ট দিবে এফ। আর যদি বলেছি যে না এই যদি 5 হয় তাহলে 5-এ দিবা, কিন্তু ভাগ দিব কত? 4 দিয়ে। এই হলো। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে একটি সেলের রেজাল্ট যদি আমি তৈরি করতে পারি বাকি যত সেল রয়েছে সব রেজাল্ট আমি এখানে মুহূর্তের মধ্যে কাউন্ট করতে পারবো। কিভাবে? এখানে 4টি মার্ক, অর্থাৎ এখানে বারবার দেখাচ্ছি যে যখন এখানে কাউন্ট করা হয়েছে তখন 4টি বিষয়ের কাউন্ট করা হয়েছে, এখানে এই যে 4 সাবজেক্টের ব্যতি রেখে। তাহলে আমরা এইভাবে যদি 10টি বিষয়ে কম্পালসারি হয় তাহলে 10টি বিষয়ের ভাগ দেব 10টি দিয়েই, আর 4 সাবজেক্টের মার্ক 2 মাইনাস দিয়ে। এভাবে আমরা পূর্ণাঙ্গ একটি রেজাল্ট তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।